প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে হেড কনস্টেবল পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, দৌড়, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডাইরেক্টর জেনারেল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল। সো প্রিয় ভিউয়ার্স, পোস্ট অফ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে কিন্তু ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 15/7/2024 তারিখ। এই 15/7/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে এবং ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 15/8/2024। এই 15/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলা আছে ডিটেলস অফ দ্য ভ্যাকান্সি আর ইজ আন্ডার, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের নেম অফ দ্য পোস্ট এখানে উল্লেখ করা আছে। দেখতেই পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল, এখানে কিন্তু ভ্যাকান্সি উল্লেখ করা আছে, তোমরা দেখে নিও। এখানে পোস্ট কিন্তু বলা হয়েছে, পোস্ট কিন্তু তোমাদেরকে বলা হয়েছে গ্রুপ সি পোস্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। পে লেভেল কিন্তু এখানে 4 পে লেভেল এবং পে মেট্রিক স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, অ্যাপ্লিকেশন ডেট কিন্তু এখানে আবারও উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রম দ্য শুড বি সাবমিট টু ইউনিট অফিস বাই 15/8/2024। এই 15/8/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে রেজিস্টার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে লেখাই আছে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট হবে। এবার ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট পাস করার পর কিন্তু ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিএটি হবে। পিএটিতে সফল হওয়ার পরে কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরেই কিন্তু তোমাদেরকে স্কিল টেস্ট হবে এবং রিটেন টেস্ট, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমে কিন্তু তোমাদের পিএটি ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে কিন্তু স্কিল টেস্ট হবে এবং স্কিল টেস্টটি হবে কিন্তু বলা হয়েছে, এখানে উল্লেখ করা আছে, দেখতেই পাচ্ছ স্কিল টেস্ট উইল বি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি, অর্থাৎ তোমাদের যে স্কিল টেস্ট হবে সেই স্কিল টেস্ট কিন্তু দুটি ভাষায় হবে। যে কোনো একটি ভাষা কিন্তু তোমাদেরকে সিলেক্ট করতে হবে, হিন্দি অথবা ইংলিশ। এখানে কিন্তু আরও একটি কলম এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে রিটেন টেস্ট উইল বি অনলি ইন ইংলিশ অ্যান্ড হিন্দি, অর্থাৎ তোমরা যে পরীক্ষা দেবে রিটেন টেস্ট, সেই রিটেন টেস্টটি কিন্তু কেবলমাত্র ইংলিশ এবং হিন্দিতে হবে। যে কোনো একটি ভাষা কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে বলা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট ইন্টারমিডিয়েট 10+2, অর্থাৎ তোমাদের কিন্তু গভর্নমেন্ট স্বীকৃত বোর্ড থেকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। তার সাথে সাথে এখানে কিন্তু একটি নোট লেখা আছে, দেখতে পাচ্ছ 2 or 3 years ডিপ্লোমা সার্টিফিকেট টেকনিক্যাল এডুকেশন ডান আফটার 10th ক্লাস উইল নট বি কনসিডার্ড ইকুয়াল টু ইন্টারমিডিয়েট 10+2। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু 2 বছর বা 3 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট পাস থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। স্কিল টেস্ট এখানে কিন্তু বলা হয়েছে ইংলিশ টাইপিং উইথ মিনিমাম স্পিড অফ 35 words per minute অন কম্পিউটার। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 1 মিনিটে কিন্তু 35টি ওয়ার্ড তোলার গতি থাকতে হবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে হিন্দি টাইপিংস মিনিমাম কিন্তু 30টি ওয়ার্ড পার মিনিটে কিন্তু তুলতে হবে।
সো প্রিয় ভিউয়ার্স, আমরা ফিজিক্যালি অর্থাৎ ফিজিক্যালি স্ট্যান্ড টেস্টটা আমরা দেখে নেব। এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট তোমাদেরকে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে হাইট, আর যে সমস্ত প্রার্থীরা অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট গোর্খা, গাড়োয়ালি, বিলং টু হিল এরিয়া, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, এই সমস্ত জায়গা থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার, এটি মেলদের ক্ষেত্রে। আর এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে। আর ফর অল ক্যান্ডিডেট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 165 সেন্টিমিটার চাওয়া হয়েছে মেলদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 155 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এবং অল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ অল ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে কিন্তু 162.5 সেন্টিমিটার চাওয়া হয়েছে, এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 150 সেন্টিমিটার চাওয়া হয়েছে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে চেস্ট কিন্তু মেল ক্যান্ডিডেট, অনলি মেল ক্যান্ডিডেটদের জন্য চেস্ট কিন্তু নির্ধারিত করা হয়েছে। এখানে কিন্তু বলা হয়েছে অল এক্সপেক্টেড শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস, জেনারেল, ওবিসি, এসসি, ইটিসি, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 77 সেন্টিমিটার নর্মালে চেস্ট হতে হবে, এবং ফুলিয়ে কিন্তু 82 সেন্টিমিটার হতে হবে। এবং শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 76 সেন্টিমিটার নর্মাল এবং 81 সেন্টিমিটার কিন্তু ফোলাতে হবে। আর আদার্সদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 5 সেন্টিমিটার কিন্তু সম্প্রসারণ করতে হবে, অর্থাৎ ফোলাতে হবে। এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ইভেন্ট এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অনলি ফর মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ড সময় থাকবে, অর্থাৎ 1.6 কিমি কিন্তু তোমাদের রেস হবে ইন 6 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড, অর্থাৎ 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু অতিক্রম করতে হবে মেলদের জন্য। এবং ফিমেলদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 800 মিটার রেস ইন 4 মিনিটস অ্যান্ড 45 সেকেন্ড, অর্থাৎ 800 মিটার রান হবে 4 মিনিট 45 সেকেন্ড কিন্তু নির্ধারিত সময় থাকবে। তারপরে কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ড দিয়েছে, এটা কিন্তু ততটা গুরুত্ব নয়, অর্থাৎ এগুলো কিন্তু অনেক পরে হবে। তো মেন টপিকগুলো কিন্তু আমি এখানে তোমাদের মাঝে তুলে ধরছি। সাবজেক্টটা কিন্তু এখানে বলাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে রিটেন এক্সামের কিন্তু একটা কলম এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বলা হয়েছে হিন্দি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু ম্যান্ডেটরি থাকবে। এটা 20টি প্রশ্ন হবে 20 নম্বরের, এবং জেনারেল ইন্টেলিজেন্স 20টি প্রশ্ন হবে 20 নম্বরের, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 20টি প্রশ্ন হবে 20 নম্বরের, এবং ক্লারিক্যাল অ্যাপটিটিউড এটি 20টি প্রশ্ন হবে 20 নম্বরের, এবং কম্পিউটার নলেজদের ক্ষেত্রে কিন্তু 20টি প্রশ্ন হবে 20 নম্বরের। সর্বমোট তোমাদের 100 মার্কসের অর্থাৎ 100টি প্রশ্ন থাকবে, সময় থাকবে কিন্তু নির্ধারিত সময় 1 ঘন্টা 40 মিনিট। ক্লিয়ার? এখানে কিন্তু তোমরা মিনিমাম এখানে কোয়ালিফাই করতে হলে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাই নাম্বারটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। 40% যদি তোমরা নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু পরবর্তী স্টেপের জন্য তোমরা কোয়ালিফাই করবে। এগুলো কিন্তু তোমাদের লাগবে না, এগুলো ইএক্স সার্ভিসম্যানদের জন্য, এগুলো তোমাদের লাগবে না। আমি মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি, এগুলো সব কিছুই কিন্তু ইএক্স সার্ভিসম্যানদের জন্য। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য সুন্দর একটি নতুন টপিক ভিডিও নিয়ে।